হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপ্তিয়া স্টাইল। তো সকালবেলায় রাজ অফিস গেলেও ওকে টিফিন করে দিয়ে আমি এখানে বসে রয়েছি। আর আমাদেরও টিফিন কমপ্লিট হয়ে গেছে। এই যে মামনি ফোন ঘাঁটছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট সকালের। তো এদিকে আমরা একটুখানি নিজেদের মতন কাজ সেরে দুজনে বসে রয়েছি। মামনির স্নান হয়ে গেছে, আমার এখনও হয়নি। আর এদিকে রান্নাঘরে ডাল বসানো হয়েছে আর এদিকে ভাত হচ্ছে। তো ভাতটা আমি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই, দাঁড়াও। এই যে ভাত ফোটেনি এখনও। যাই হোক, এখানে ডাল ভাত হয়ে গেছে হচ্ছে সরি। আর ওদিকে বাবার মাছের ঝাল হয়ে গেছে অলরেডি। আর এই দিকে দেখো, এনার মনটা খুবই খারাপ। তার কারণ হচ্ছে ওনাকে বন্ধুদের সাথে বাইরে যেতে দেওয়া হচ্ছে না, খেলতে দেওয়া হচ্ছে না। আর তাই জন্য বাবা ওকে ধরে বেঁধে স্নান করিয়ে বারান্দায় বসিয়ে রেখে দিয়েছে, আটকে রেখে দিয়েছে। তো অন্যদিকে তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিই মামনির বাগানটা। অনেক দিন পরে তোমাদেরকে দেখালাম। তো যাই হোক, একটুখানি তোমরা দেখে বলো যে এই জায়গাটা আমাদের কতটা ভালো লাগে বা তোমাদের কেমন লাগে। আর ওই যে দেখছো, ওই যে টগর গাছটা, ওই টগর গাছটা থেকে আমি ফুল তুলি প্রত্যেক দিন। কিন্তু এখন আর আজকে আর তোলা হয়নি, এখন আর ভালো লাগছে না তুলতে। তো যাই হোক, আমি এবার চলো যাই, কাজ সারি। তো এই যে বাসন মেজে দিয়ে গেছে, তো আমি বাসনগুলো একটু বাসনগুলো মুছছি না, মানে বাসনগুলো জল ঝরানো রয়েছে আর কৌটোগুলো একটু মুছে নিচ্ছি। তার কারণ কৌটোতে যদি কিছু রাখি না জল অবস্থাতে, সেগুলোও জল হয়ে যাবে, ভিজে যাবে। তো গাইজ, আমি স্নান সেরে খাওয়া দাওয়া করে দুপুরের, এখন বিকেল অবশ্য, আমি সবে একটু ঘুম থেকে উঠলাম। আর ঘুম থেকে উঠে একটু চুপচাপ বসে থাকতে আমি পছন্দ করি, নিজের মতন একটু থাকতে পছন্দ করি। আগের দিনই বলছিলাম যে চুপচাপ থাকতে ভালো লাগে না, কিন্তু এই টাইমটাতে মানে ঘুম থেকে ওঠার পরেই যেন মনে হয় যে একটু চুপচাপ বসে থাকি। তো এই যে আমি চুপচাপ বসে বসে আর কি দেখছি কি না দেখছি সেটাও তোমাদেরকে বলবো বা দেখাবো। তো যাই হোক, এখন চুপচাপ একটু বসে রয়েছি, একটু চারিদিকটা দেখছি। তো এইবার তোমরা একটু দেখো আমার গাছটা। হ্যাঁ, এই যে আমার যে মানি প্ল্যান্টটা রয়েছে, আমার জানলার কাছে রাখা রয়েছে মানি প্ল্যান্টটা, একটুখানি নিয়ে এসেছিলাম আমার বাড়ি থেকে। তো সেই গাছটা আজকে দেখো কতটা বড় হয়ে গেছে। আর তোমাদেরকে বলছিলাম না যে চারিদিকটা কেমন কি বৃত্তান্ত আর কেন দেখছিলাম সেটা একটু দেখাবো। দেখো কি সুন্দর সবুজ গাছপালা, আর খুব ভালো লাগে ঘুম থেকে উঠে এই চারিদিকটা দেখতে। তাই জন্য আমি এই জানলার এই জায়গাটায় আমি ঘুম থেকে উঠে বসতে পছন্দ করি, প্রত্যেক দিন বিকেলবেলায় তাই করি। এই যে বসে আমি একটুখানি দেখছি। তো দেখতে দেখতে তারপর ভাবলাম যে না, একটু গাছটাতেও জল খাই আর একটু নিজেও জল দিই। তো গাছে জল দেওয়া হয়ে গেছে, এই একটু নিজে জল ঢল খেয়ে একটুখানি বসে রয়েছি। বসে ভাবছি যে মানে মেয়েরা কোথাও সেভ না, কোনো জায়গাতেই মেয়েরা সেভ না। তো যাই হোক, আমরা ভগবানের কাছে এইটুকু প্রার্থনা করব যে মৌমিতা দেবনাথের সাথে যেটা হয়েছে সেটা তো অবশ্যই মানে অতীব জঘন্য কাজ। তো যাই হোক, আমরা এটাই কামনা করি যে যারা এই কাজে যারা রয়েছে তাদের যেন ফাঁসি হয়। ভগবান যেন প্রত্যেকটা মেয়ের এই কামনাটা পূরণ করে যে তাদের যেন ফাঁসি হয়। তো আর একটা শুনলাম যে এই কাজের সাথে নাকি একটা মেয়ে রয়েছে। তো যাই হোক, একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের এত বড় সর্বনাশ যে কী করে করে সেটা ভগবানই জানে। গাইজ, আমি এখন ফ্রেশ হয়ে নিচ থেকে চলে এসেছি। আর এই যে জানলা দেখতেই পাচ্ছ তোমরা, হালকা হালকা সন্ধে হয়েই এসছে। আর আমি এখন একটুখানি পটাশ করে চেঞ্জ হয়ে যাই, চলো রেডি। হ্যাঁ, তোমরা ভাবছো তো যে আমি বোধহয় কোথাও একটা বেরোবো তাই জন্য রেডি হয়েছি, একদমই না। তো একটু টুকটাক রিলস করবো ইউটিউবের জন্য, ছোট ইউটিউবের জন্য ছোট ছোট। अरे कहना क्या चाहते हो। যাই, আমি আমার কাজটা সারি, চলো। তো গাইস, আমি দেখে বুঝতেই পারছো কতটা কষ্টে আছি। क्यों भी ओवर एक्टिंग करता है साला, ओवर एक्टिंग की औलाद। अब तेरे को बराबर होता नहीं क्या बोलने को। चले एक काम कर, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। ঘরের অবস্থা দেখো, জানলা বন্ধ, দুই দিকে জানলা বন্ধ, দুই দিকে দরজা বন্ধ, ব্যাস পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে ঘরের মধ্যে। আমি এবার পটাশ করে আবার একটু চেঞ্জ করে আসি নেক্সট রিলের জন্য। তো চলো, আবার মাঝে মাঝে তোমাকে কিছুটা ক্লিপ দেখাতে থাকবো। তো যাই হোক, এখন হট করে আমার মনে পড়লো যে আমার ওষুধ খাওয়া হয়নি। তো যাই গিয়ে আগে ওষুধটা খাই, তো ওষুধটা না খেলে তো আর হবে না।
তো যাই হোক, আগে ওষুধটা খেয়ে নিই, তারপর কথা বলছি। তো দেখো, ওষুধ খাওয়ার জন্য লাগবে আমার গরম জল, তাই জন্য আমি আমার ঘরে রয়েছে একটা ইলেকট্রিক কেটলি, এটাতে একটুখানি গরম জল করে আগে ওষুধটা খেয়ে নিই, যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা আগে করি। তো গাইস যাই হোক, ওষুধটা খেয়ে নিই, তারপর চেঞ্জ করে আবার আসি তোমাদের সাথে কথা বলতে। চলো। তো গাইস আমি রেডি হয়ে গেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে তোমরা একটু জানাবে। আর চলো কাজ শুরু করা যাক, অনেক হলো রেস্ট। রিলস বানানো কমপ্লিট, তোমরা দেখে বুঝতেই পারছো হয়তো, চেঞ্জ করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। আর অপেক্ষা করি এবার রাজ কখন আসবে, দেখা যাক রাজ কখন আসে। 9:15 বেজে গেছে, চলে আসার কথা 9:30 পর্যন্ত, দেখি কখন আসে। তো চলো, ও আসলে তারপর কথা বলছি। এই লাইটটা জ্বালা। 10 টাকা। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। তো গাইজ রাত সবে বাড়ি আসলো, তোমরা দেখতেই পেলে কি ফাজলাম ওঠাই না মারে। তো এখন মামনি ওকে বলছে যে মামনির ফোনপেটা একটু ঠিক করে দিতে, ও ঠিক করবে না। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবে। তো চলো, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো ভিডিও মানে ডেইলি ব্লগই। তো আজকের মতন গুড নাইট, টাটা।